নমস্কার, আমার চ্যানেল সৌভাগ্য। আমি জ্যোতিষী পাপিয়া। তো আজকে আপনাদের আমি বলবো গণ নিয়ে কথা। আমাদের তিনটে গণ হয়, দেবগণ, নরগণ আর রাক্ষসগণ। তো এই গণগুলো আমাদের বার্থচার্টের ওপর নির্ভর করছে। বার্থচার্ট যেরকমভাবে হয়, আমাদের জন্ম যেরকম, চন্দ্র যেখানে, লগ্ন যেখানে পড়ছে ইত্যাদি কারণে তিনটে আমাদের গণ হয়। তো কিছু মানুষ না অনেক দিন ধরে আমাদের মনে ভয় ধরিয়ে দিয়েছে যে কোন কোন গণ ভালো হবে, কোন কোন গণ খারাপ হবে। কিন্তু না, এরকম কোনো ব্যাপার নেই। কেন নেই, আপনাদের সেই ব্যাপারে আজকে একটা আলোচনা করব। যেমন ধরুন, আমরা সবসময় মনে ভাবি যে রাক্ষসগণ মানে বোধহয় খুব হিংস্র, রাক্ষস টাইপের, পশু টাইপের একটা বাজে ব্যাপার, কিন্তু তা নয়। বর্তমান যে দিনকাল চলছে, বর্তমান যে সমাজ ব্যবস্থা চলছে, তার মধ্যে যদি আমরা বিচার করি তাহলে সবথেকে উল্লেখযোগ্য এবং সমসাময়িক প্রযোজ্য গণ কিন্তু এই রাক্ষসগণ। রাক্ষসের সঙ্গে দেবের চিরকালই গণ্ডগোল। তো এদের যদি বিবাহ হয়ে যায় তাহলে এরা মানিয়ে নিতে পারলে ভালো, মানিয়ে যদি না নিতে পারে তাহলে কিন্তু টিকে থাকাটা খুব সমস্যা। এবার বলি এদের কি কি বিষয়ে প্রতিভা আছে। রাক্ষসগণের মানুষজন খারাপ নন। তারা যে রাক্ষস হবেন, উগ্র হবেন, মানুষকে খেয়ে ফেলবেন, এরকম কোনো ব্যাপার নয়। রাক্ষসগণ কিন্তু আশীর্বাদ। তার কারণ মানুষ কিছু কিছু জিনিস ভুল বুঝে এসছে, দীর্ঘদিন ধরে ভুল শিখে এসেছে। এই ভুল শেখা এবং বোঝার জন্য মানুষের মস্তিষ্কে কিছু জিনিস লক হয়ে গিয়েছে। তো সেই জন্য রাক্ষসগণ বর্তমানে যেমন উল্লেখযোগ্য, সমসাময়িকভাবে প্রযোজ্য। এরা বহুমুখী প্রতিভার অধিকারী, যাদের বলে মাল্টিটাস্কার, একসঙ্গে অনেকগুলো কাজ করতে পারে, ভীষণ গভীর বুদ্ধিমত্তা। এরা কিন্তু সহজে রেগে যায়, কিন্তু রাগ এদের প্রশমিত হয়ে যায় দ্রুত। মনের মধ্যে চেপে রেখে তারপরে সেটাকে নিয়ে জটিলতা পাকানো বা কূটনীতি পাকানো এদের স্বভাব নয়। এরা ঝট করে রাখবে, সামনে বলে দেবে, কখনো কখনো বাস্তব সত্যি বলে ফেলে। তার ফলে অনেকে এদেরকে পছন্দ করে না, আবার এরা অনেকের সঙ্গে মিশতে পারে না। রাক্ষসগণের মানুষজন প্রত্যেকটা মানুষের সঙ্গে কিন্তু বা প্রত্যেকটা গণের সঙ্গে মিলেমিশে এক হয়ে যেতে পারে না। তারা কিন্তু চুজ করে করে বন্ধু করে, চুজ করে করে মানুষ নির্বাচন করে তাদের সঙ্গে কথা বলে বা বন্ধুত্ব করে। বর্তমানে এই গণ কেন প্রাসঙ্গিক, তার কারণ বর্তমানে তো আমাদের সবসময় নরম বা একদম দয়াময় হলে চলে না। রাক্ষসগণের মধ্যে কিন্তু দয়া, মায়া, মমতা, বাস্তব জ্ঞান এবং প্রতিভা সব আছে। কিন্তু এরা ঠিককে ঠিক আর ভুলকে ভুল বলতে এক পাও পিছপা হয় না। ঘরে এরা যত না সমাদৃত হয়, বাইরে এরা সমাদৃত হয় বেশি। যত বড় বড় রাজনীতিবিদ বলুন বা বড় বড় মানুষজন বলুন, আপনি যদি সেগুলোকে দেখেন বিশ্লেষণ করে পৃথিবীতে, তাহলে দেখবেন বেশিরভাগ তারাই কিন্তু রাক্ষসগণ। তো এই রাক্ষসগণের মানুষজনের সঙ্গে কিন্তু আপনি বুদ্ধিমত্তায় পেরে উঠবেন না যদি আপনি অন্য গণের হন। অবশ্যই দেখতে হবে যে সেটা কোথাকার, কোন লগ্নে, কোন রাশির মধ্যে কিরকম ভাবে নক্ষত্র পেয়েছে, অবশ্যই এগুলো আছে। তবে গণ নির্বিশেষে আমি বলতে পারি এই গণের মানুষেরা পাকে থেকেও, যেমন পাক থেকে গায়ে পাক না লাগিয়ে উঠে আসতে পারে, সেরকম ভাবেও কোনো গুরুজনদের সামনেও কখনো কখনো মাথা গরম হয়ে গেলে মুখ থেকে এদের কটু বাক্য বেরিয়ে আসতে পারে। তাহলে কিন্তু এরা মানুষ খারাপ না। বর্তমানে এই মানুষদের আমাদের প্রয়োজন। এরা ঠিকঠাক মতো ওই জলের থেকে দুধ বেছে নিয়ে খেতে পারে বা আলাদা করতে পারে। সেই জন্য এই গণকে বর্তমানে সব থেকে উল্লেখযোগ্য এবং সব থেকে বেশি প্রাসঙ্গিক গণ বলে জ্যোতিষশাস্ত্রে মনে করা হয়। আপনারা কারা কারা কোন গণের মানুষ, আপনাদের পরিচিতর মধ্যে কারা কারা রাক্ষসগণ, নরগণ বা দেবগণ আছেন, আমাকে জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর একটা জিনিস আপনাদের বলে রাখি, কুম্ভ রাশি আর তুলা রাশি, এই দুটো রাশির মেয়ে যদি রাক্ষসগণের হয় তাহলে সে কোনো মানুষ, ভিন্ন লিঙ্গের দরকার নেই, সমলিঙ্গ বা ভিন্ন লিঙ্গ যে কোনো লিঙ্গের, যদি মানুষের সঙ্গে কিছু সময়, কিছু দিন, কিছু মাস, বছর কাটিয়ে নেয় বা কয়েকটা মুহূর্তও কাটিয়ে নেয়, গভীরভাবে তাকে নিরীক্ষণ করে, তাহলে সে বুঝতে পারে সেই মানুষটার ইন্টেনশন কি, ব্যাড অর গুড। এটা কিন্তু ক্ষমতা আছে। তো সেই জন্য
এই কণ মানুষ সামনাসামনি পড়লে কিন্তু একদম অবহেলা করবেন না, এবং এর ব্যক্তিত্ব দেখে আপনি বুঝতে পারবেন এই যে আপনাদের বলে দিলাম আজকে কোন কণ। তো এরপরে আবার দেবকণ এবং নরকণ নিয়েও আলোচনা করব। প্রত্যেক জিনিসেরই নেগেটিভ আর পজিটিভ তো থাকে, তবে বর্তমানে সব থেকে প্রাসঙ্গিক বলেই এটা ফার্স্ট আলোচনা করলাম। আপনারা ভালো থাকবেন। এরকম অনেক সুন্দর সুন্দর আলোচনা শোনার জন্য আমাকে বা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং সবসময় হাসি খুশি থাকবেন। আর সমস্যা তো আসবেই, সেটাকে ওভারকাম করে বাঁচতে শিখবেন। নমস্কার।